এই ধরনের নেতাদেরকে ফিসাদে পিটায়ে এলাকা ছাড়া করবেন, তা বেঈমান কাফের। ঠিক কিনা যারা খাও রুমালটা কই এভাবে ঠাউরে গোপনে চৈতন্য একটা টিপ দেয়, প্রভাব নিত্যানন্দ গৌর ভক্তবৃন্দ সিপাসাদি গদাধর শ্রী চট্টাং উত্তর কালিমাত্তাং মাঙ্গিরি গোচ আমাং আলো চাইল আমাং সপরি গলা আমাং। তো ঠাউরে যুবক বাঙালি একটা যুবক বলে মুসলমান, এই ঠাউরে বাচ্চা ঠাউর সব তোমাং তোমাং আমাং কি অর্ধেক দিয়ে যাওয়ারে আল্লাহু আকবার যারা আল্লাহু আকবার সব তোমার আমন কি অর্ধেক দিয়ে হয়ে যায় না। খবর আছে আজ আমাদের পূজা মণ্ডলে আমাদের মুসলমানের ঠেলায় তারা পূজাও করতে পারে না। ঠিক কিনা জোরে কম আমার কয় মা সরস্বতী তুমি আসছো বলে বাংলাদেশ উন্নত হয়েছে, ফসল হয়েছে। আমি কই এটা এমপি না, 1 নম্বর হারামজাদা। ঠিক কিনা জোরে কম মুসলমান। মা দুর্গা আবার কেমনে ধরে দিল, ইমান নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা জোরে কম। আর কয় মা সরস্বতী তুমি আসছো বলে বাংলাদেশ উন্নত হয়েছে, ফসল হয়েছে। আমি কই এটা এমপি না, 1 নম্বর হারামজাদা। ঠিক কিনা জোরে কম মুসলমান। মা দুর্গা আবার কেমনে ধরে দিল, ইমান নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা জোরে কম। এই ধরনের নেতাদেরকে ফিসাদে পিটায়ে এলাকা ছাড়া করবেন, তা বেঈমান কাফের। ঠিক কিনা জোরে কম। দুইটা ভোটের লেগা ইমান বিক্রি করে গভীর মনোযোগ ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, আমি যখন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই মূর্তি টুর্তি মানি না, এই 13 খোদা 14 খোদা মানি না, 12 মাসে 13 পূজা মানি না। আমি জানি এটা মাটির তৈরি, আমাকে যারা বানাইলো, আমাকে যিনি বানাইছে, গাছ যিনি বানাইছে, মাটি যিনি বানাইছে, আর সাবুন মাকলুকাত যারা যিনি বানাইছে, 11,000 মাকলুকাত যিনি বানাইছে, আমার মন সাক্ষী দেয় এই পৃথিবীর মালিক একজন আছে। জোরে বলেন সেই মালিকের নাম কি? আরো জোরে জোচ্ছে বলো, আরো জোরে। আমাদের মালিক কি? আরো জোরে মনে থাকবো মুসলমান। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। ইব্রাহিম নবী আবার মূর্তি টুর্তি মানল না, তারে হরতাল ডাকলো, আজরকে ডাকা হলো। আজর তোমার সন্তান এমন আমাদের বিরোধিতা করে, তাকে তুমি ভালো করে বুঝাও। আজর ডাক দিয়ে কয় আমি বুঝাই লাভ নেই, আমারে উল্টা বুঝায়। আল্লাহু আকবার কইতেন না এই যুবকরা? জোরে আল্লাহু আকবার। আমার উল্টা বুঝায়, কারণ ইব্রাহিম ছোট হতে পারে, সাপ ছোট হতে পারে, কিন্তু এটা পানক সাপের বাচ্চা। ঠিক কিনা জোরে কও। আজর কয় বাবা তুই বুঝস না আমি নেতা, আর তুই মূর্তির বিরোধিতা করস। আমারে তো খাদ্যমন্ত্রী বানাইছে, আমি শুধু খাই। ঠিক কিনা জোরে কও। দেখেন না, খাইতে খাইতে শিক্ষামন্ত্রী, খাইতে খাইতে এদিকে চায় না। এখন বইয়ের ভিতরে বানরের ছবি, আর সেই শিক্ষকদেরকে ট্রেনিং দেয়, টিনিং টিনিং সাইকেল চালায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই সমস্ত হক কথা যে বক্তা কইব না, কিয়ামতের মাঠে মাইর খাইব। ঠিক কিনা জোরে কও। এইগুলোই ওয়াজ। এখন আবার নতুন করে নাস্তিকেরা পাইতারা মারতেছে, বইয়ের ভিতর এমন শব্দ আনছে, কয় আমি রাত্রে ঘুমাই রইছি, সকালে উঠে দেখি আমি শরীফ থেকে শরীফ হয়ে গেছি। আমাদের এই লোকটা বসে আছে, হঠাৎ করে আমার যদি কয় হুজুর আমার কেমন কেমন লাগে, আমি মনে হয় পুরুষ নাই মাইয়া হয়ে গেছি। কেমন ফিটার দুঃখ আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? এই জাতির কপাল ঘুরছে। ঠিক কিনা জোরে কম। আচ্ছা আমি বলবো তুমি শরীফ থেকে শরীফ হইছো, ভালো কথা। শরীফে 2 বস্তা আলু মাথায় করে নিয়ে বাজারে যায়, তুইও যদি এর মনে মনে লাগে আমি পুরুষ হয়ে গেছি গা, তার মাথায় আলু তুলে দিবে। ঠিক কিনা? সমান অধিকার কি না পারলে ফিটা। কথা কয় না, কথা কয় না। ইব্রাহিমে খলিলকে একবার এক পর্যায়ে আগুনের কুণ্ডলি বানানো হলো। ঠিক কিনা জোরে কোন?
এই ইতিহাস বলতে 2 ঘন্টা লাগবে। 2 মিনিটে আমি বলবো ইব্রাহিমে খলিলকে সাজা দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে মাইকিং করা হলো। মাইকিং করে বলে আজকে ইব্রাহিমকে আগুন দিয়ে পোড়ানো হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সাবধান, ইব্রাহিম রে তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটা পশম পোড়ানোর মতো এই পৃথিবীতে কোনো হারামি নাই। ঠিক কিনা জোরে কর। কারণ ইব্রাহিমের মালিক একজন আছে, জোরে বলেন তার নাম কি? আরো জোরে। এবার ইব্রাহিমকে চরক গাছে উঠানো হলো, তলে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এবার চরক গাছ ঘোরানো হবে, আল্লাহর রহমতে চরক গাছ ঘোরে না। ওই ইবলিস শয়তান ডাক দিয়ে বলে নমরুদের কানে কানে তুমি যতই ঘোরাও এই চরক গাছ ঘুরবে না, কারণ উপরে যিনি বসা তার পরিচয় তুমি জানো না। জোরে কোন আল্লাহু আকবার। উপরে যিনি বসা উনি সাধারণ কেউ না, উনি হলো জাতির পিতা ইব্রাহিম। উনি একদিন নবী হবে, তুমি তা জানো না। কারে তুমি জ্বালাইতে চাও? উনি তো নবী হবে। তাহলে ওনারে জ্বালাইতে কি করতে হবে? কই জ্বালাইতে গেলে এখানে চতুর্দিক দিয়ে সব ভালো মানুষ সরাইয়া, ভালো মানুষকে জেলখানায় রাখিয়া, মামুনুল হককে জেলখানায় রাখিয়া, ভালো ভালো মানুষকে অপরাধ ছাড়া আমির হামজা 32 মাস জেলখানায় ছিল। এই সাথী একদিন তার হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে কর মুসলমান। ভালো মানুষকে জেলখানায় রাখিয়া, ভালো মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে এইখান থেকে পরিষ্কার করে নায়িকা গায়িকা একে এনে এখানে ডান্স দিতে হবে। তাহলে ওই রহমতের ফেরেশতা চরক গাছের রশি ধরে রাখছে। তাফসীরের ভিতর আসছে আলেম যারা তাদের কাছে জিজ্ঞেস করেন, তা না জিজ্ঞেস করে সকালে চার দোকানে কইব হুজুরের টাই ছিল খালি রাজনীতি রস করছে। আরে তোর কলজে লাগে কা? সুদের রস করলে যার ব্যথা লাগে নিশ্চয় সে সুদের 1 নম্বর ডিলার। কথা কয় না? আরো জোরে কোন। একবার চুলকানি হইছে সারা গায়ে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলে সাবধান, ওষুধ খাইলে শুধু সারবে না, হাঁসের গোস্ত, হাঁসের ডিম, গরুর মাংস, গরুর গোস্ত খাওয়া যাবে না। এই বেচারা প্রতিদিন বাজারে যাইয়া শুধু কালা বেগুন আর গরুর গোস্ত কেনে, প্রতিদিন খায়, রাত্রে চুলকায়। ডাক দিয়ে বলে কি ব্যাপার, আপনি যে ওষুধ দিলেন কাজ করে না? কয় কাজ তো করবে কেমনে, তুমি তো হাঁসের গোস্ত ছাড়া কিছু বোঝো না। আপনারা বলেন ওষুধ খাইলে লাভ হবে নি? জোরে কোন। ব্যথা পাইছে হাঁটুতে, ওই মলম দিলাম, যেখানে ব্যথা পাইছো ওখানে মাখিও। এবার ব্যথা পাইছে নকলা মোড়ে, হাঁটুতে না মালিশ কইরা ওই রাস্তায় মালিশ করছে। কতক্ষণ পরের দিন যে কয় মিয়া ডাক্তার, মিয়া জীবনে লেখাপড়া করছো? করছি মানে। কয় কি ওষুধ দিচ্ছেন? হাঁটুতে ফুলে গেছে। কয় ওষুধটা মালিশ করছেন নি? কই করছি মানে। কোথায়? কই আপনি না কইছেন যেখানে ব্যথা পাইছি আসেন। কোথায়? ধরে নিয়ে কয় এই রাস্তা এখানে। কয় কিয়ামতের আগে তোর হাঁটুর ব্যথা যাইতো না। ঠিক কিনা জোরে কোন। ইব্রাহিমে খলিল এবার ডাক দিয়ে বলে হে দুনিয়ার মানুষ, চরক গাছের উপরে বসা। এবার শয়তান যখন নর্তকী নাচে, চরক গাছ এবার ঘুরতেছে। ইব্রাহিম দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে কোন। এবার ঘুরতেছে, কাছাকাছি কাছাকাছি চলে আসছে। ইব্রাহিম বলে এবার তো আগুনে পুড়ে যাব। আল্লাহরে ডাক দিব, আল্লাহ আল্লাহ আমি এখন আগুনে পড়বো, তবে 1000 বার আগুনে পুড়তে চাই, পুরার আগে এক নজর আল্লাহরে দেখতে চাই। জোরে কোন সুবহান। ইব্রাহিম ডাক দিক, আল্লাহ এক নজর তোমারে দেখতে চাই। আমার আল্লাহ জিবরাইল পাঠায় ডাক দিয়ে বলে ইব্রাহিমের কানে কানে একটা ঔষধ দিয়া ইব্রাহিমকে বল এই দোয়া মুখস্থ করে পড়তে। আগুনের বাবারও সাধ্য নাই আগুনে তারে জ্বালাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াটা কি? কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালাম। ফল খাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম নবীর পায়খানার বেগাড়ছে। হাওয়া আলাইহিস সালামের হায়াত শুরু হয়ে গেছে। যারা একটু বোঝেন উপযুক্ত তারা বুঝবেন, মা বোনেরা আরো বেশি বোঝেন। আদম নবীর পায়খানা আসছে, হাওয়া আলাইহিস সালামের হায়াত শুরু হয়ে গেছে, মাসিকের রক্ত বাইর হয়ে গেছে, দুজন নাপাক হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আইসি গেট আউট।
জান্নাত থেকে বেরো দুজন অসুস্থ বা নাপাক হয়ে গেছে, ঠিক কিনা জোরে? জান্নাত থেকে বাহির করে দেওয়ার পরে শয়তানে খিলখিল করে হাসতে হাসতে দৌড় দিচ্ছে, কারণ শয়তান সাকসেস। ঠিক কিনা জোরে কর? গভীর মনোযোগ দিন। তো হাওয়া আদম নবী এবার বুঝছে যে নিশ্চয়ই জান্নাতের থেকে বাইর করে দেওয়া হয়েছে, পায়খানার বেগে আসছে, যাই জান্নাতে তো কোনো পায়খানা প্রস্রাব নাই, ঠিক কিনা? তো জিজ্ঞেস করছে লোকটাকে, হাওয়া আলাইহিস সালাম বলে ওই লোকটাই তো আমাকে পরামর্শ দিয়ে দুইটা ফল ছিড়াইছে। আদম নবী বুঝতে আর বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে পৃথিবীর দুই প্রান্তরে ফেলে দিছে, একদিন দুই দিন না, 350 বছর কাল। সুবহানাল্লাহ, আরো জোরে। আমি আর আপনি কত গুনাহ করছি বলেন তো, কয়দিন কান্দি, আরো 4 দোকানে বসে বুড়ায় পাকনা কথা কয়, আমি জান্নাতে না গেলে আর কে যাইব রে? আছে না রে? বিড়ি খাইতে স্যার কয়, নামাজ না পড়লে কি আমি জান্নাতে না গেলে কে যাইব? তার কথা মনে হইলো জান্নাতের মামার বাড়ির বারান্দা। কথা কন। গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে উম্মত, 350 বছর এবার দুইজন কানলেন, কানতে আল্লাহর নবী আদম সফিউল্লাহ এবার একদিন ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আর কত আমারে কাদাইবা? 350 বছর আমারে কাদাইলা রে আল্লাহ। যেদিন 350 বছর হয়ে গেল, আদম নবী কান্দে, আর দেখে চোখে কোনো পানি নাই, চোখে হাত দিয়ে দেখে রক্তের ফোঁটা আসে, চোখে কোনো পানি নাই। কানতে এত পরিমাণে কানছে, চোখ দিয়ে এভাবে চোখের পানি পড়তে ঘা হয়ে গেছে, এখন রক্তের ফোঁটা বার হয়। এবার আদম নবী চিৎকার দিয়ে কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, তুমি কি আমারে মাফ করবা না? জোরে ডাক দিয়ে চক্ষুটা খুলে দেখে আরশে আজিমের পায়া দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। কি দেখা যায়? আরশে আজিমের পায়া। সেই পায়ার ভিতরে দুইটি নাম লিখেছি। সুবহানাল্লাহ কোন। আরো জোরে। মাইকটা খুব ভালো। আসলে গতদিন 2 মাহফিল করছি তো অবস্থা খুব খারাপ, মাইকটা অনেক ভালো। আমি দোয়া করি মাইক এলার জন্য, আল্লাহ যেন তার 10টা মেয়ে দেয়। আমিন কয় না? আরো জোরে। আপনারা হাসেন, আর কিয়ামত, ঠিক কিনা? মেয়ে রহমত, ঠিক কিনা? কিরে মাইকেলা, বিয়ে করছো? বিয়ে করেন? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এক হুজুরে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, রাত 2টা বাজে, চোখ খুলে দেখে সামনে কেউ নেই, একজন বসে আছে। ডাক দিয়ে কয়, আয় সাদিক তাল কামিয়া, এদিকে আয়, তুই ছাড়া আমার ওয়াজ কেউ বোঝে নাই, সব হারামি, তুই ভালা, আয় জনমের দোয়া তোরে দি। কয় হুজুর আমি মাইক এলাম। আপনি যে দলের বক্তা, মাইক না থাকলে কবে চলে যাইতাম, মাইকের জন্য রইছে, ঠিক না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আদম, ওই পায়ার ভিতর 2টি নাম দেখেছিলাম। একটা নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, ব্র্যাকেটে আরেকটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী দেখে রাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হইছে? রাগ। আল্লাহ আমারে আগে বানাইলেন, আর আরশে আজিমের পায়ায় যদি কোন নবীর নাম থাকে, আমার নাম আগে দরকার। কথা কয় না? ঘুমাই গেছেন না? কথা কন না যে? কারা কারা ঘুমাননি হাত তোলেন। চালাক, এর উপরে ঘুমায়। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। 7-8 জন ঘুমাইছে। বলে ঘুমাইছে, তাল ঠিক নেই।
গভীর মনোযোগ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে উম্মত, আমি দুইটি নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে রাগ করে ডাক দিয়ে বললাম, মালিক আমার আল্লাহ। আর শাজিমের পায়ায় যদি দুইটি নামের একটি নাম লিখতে হয়, আমি নবী আদমের নাম দেখার দরকার ছিল। আল্লাহ গো, তুমি কার নাম লিখলা? আমি তো তারে চিনি না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম রে, তুমি তো বোঝো না, তোমার কোনো হিসাব নাই। আমার নামের পরে যে নামটা তুমি দেখেছো, ওই নামের ওসিলা করে আমি আল্লাহ তোমারে আজকে মাফ করে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ওই ওসিলায় তোমারে কি মাফ করে দিছি। আদম, তুমি ভালো করে বোঝো, ওই লোকটা সাধারণ কোনো মানুষ না, ওই লোকটা কিন্তু নবী না, ওই লোকটা রসুল না, উনি হলো নবীদের উস্তাদ, সাইয়্যিদুল মুরসালিন, আফতাবে নবী, নবীদের নবী, গাছের নবী, মাছের নবী, 18,000 মাখলুকাতের নবী। ওটা হলো আখিরি জামানার উম্মতের নবী। আমাদের নবীর ওসিলায় আমাদের আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী এবার সিজদায় পড়লেন, যেহেতু মাপ পাইছে, সিজদায় পড়ে দুইটা কথা বললেন। কয়টা? আরো জোরে। আমরা গোপন কথা জানি না, যার জন্য নামাজে মোহাব্বত লাগে না, ঠিক কিনা? জোরে কোন। আদম নবী সিজদায় পড়ে কান্দে আর বলে, মালিক আমার আল্লাহ, যদিও 350 বছর কান্দার পরে তুমি আমারে মাফ করে দিছো। আমি তোমার দরবারে সিজদা দিয়েছি, 1 নম্বর সিজদা দিছি, তুমি যে আমারে মাফ করে দিছো। আর একটা সিজদা দিলাম, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহর নবী আদমের কাছে সাথে সাথে কানে কানে জিবরাইল ডাক দিয়ে বললেন, আদমের নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠাইছে। আর এই সিজদাটা দিয়েছিল সুবহে সাদিকের কালে। ডাক দিয়ে বললেন, আদম নবী গো, আপনার সিজদাটা আমার আল্লাহ এত সুন্দর পছন্দ করেছে গো। আদম, যেহেতু তুমি সুবহে সাদিকের আগে সিজদা দিয়েছো গো, আদম আজ থেকে জীবনে যতদিন বাঁচেন, আজ থেকে শুরু করে আপনার ওসিলায় আমার আল্লাহ, আপনার ওসিলা করে আমার আল্লাহ 2 রাকাত ফজরের ফরজ নামাজ আপনার ওসিলায় আল্লাহ তাআলা ফরজ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এর আগে নামাজ ছিল না, ফরজ ছিল না, নফল ছিল। কি ছিল? আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কিন্তু খুশি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কারণ কি? এত বড় একটা নিয়ামত দিলাম। আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি খুশি হব যদি আমার ওসিলায় ফজরের 2 রাকাত নামাজ ফরজ হয়ে থাকে। তাহলে আপনার কাছে দাবি গো আল্লাহ, কষ্ট করে শীতের দিনে যারা ফজরের নামাজ কামাই না করবে, আদায় করবে, আমি ওয়াদা করলাম, দাবি করলাম, তাদেরকে আমার সাথে জান্নাতে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি কেউ কামাই না করে, আল্লাহর নবী আদমের সাথে জান্নাতে যাবে। আরো জোরে, আরো জোরে। পড়বেন না ছাড়বেন? পড়বেন না ছাড়বেন? যোহরের নামাজ কয় রাকাত ফরজ? আরো জোরে কম। এই 4 রাকাত নামাজ পড়ছিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম কি? কয় না? আমাদের দেশে জাতির পিতা নিয়েও কিলাকিলি আছে না নাই? কথা কয় না? 6 মাস পর পর জাতির পিতা পরিবর্তন হয়। কথা কয় না? আমাদের তামাম পৃথিবীর জাতির পিতার নাম কি? আরো জোরে। যারা এই কথা মানবে না, তার 14 গোষ্ঠী কাফের। ঠিক কিনা? জোরে কও মুসলমান। গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়ে মানে, ইব্রাহিমে খলিল কেন
জোহরের নামাজ 4 রাকাত পড়লো, 4টা কারণে পড়ছে। কয়টা কারণ? আরো জোরে কোন। ইব্রাহিম যখন আজরের সন্তান ছিলেন, মূর্তি পূজা করত, সব মূর্তি পূজা করত, কিন্তু ইব্রাহিম ডাক দিয়ে আজরকে বলতো, বাবা আমি তো বুঝলাম না, কয়েকটা খেরকুটা এক জায়গায় করে, মাটি এক জায়গায় করে, সুন্দর করে মূর্তি বানাইয়া আর একটা বড় লাঠি ভিতরে ঢুকাই দিয়া খাড় করে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ডাক দিও আব্বা, মাটি দিয়ে বানাইয়া খেরকুটো ভিতরে ভরি আর বড় একটা লাঠি ভিতরে ঢুকাইয়া, কথা কয় না, খাড় করে রেখা তারে পূজা করেন। সকালে দেখবেন হিন্দুরা ওই পূজা মণ্ডলে যে বলে চৈতন্য প্রভু নিত্যানন্দ গৌর ভক্তবৃন্দ সিফা সাদি গদাধর শ্রী চট্টাং উত্তর কালিমাত্তাং মাঙ্গির গোচামং। ঠিক কিনা জোরে কও? ঠাকুর রে ডাহেন, আমি ঠাকুরের চেয়ে বেশি পূজা হলে তুমি। আমরা সকালে বলি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তারা দেখবেন গোপনে